নমস্কার বন্ধুরা, মা ও মেয়ের রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আবারও হাজির হলাম সম্পূর্ণ একটা নতুন রেসিপি নিয়ে। আজ বানাবো ঝিঙে পোস্ত। ঝিঙে নিতে হবে খুব কচি দেখে। ঝিঙেগুলো কেটে নিলাম, এদিকে পোস্ত নিলাম আর সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা। আলু আর ঝিঙেগুলো এইভাবে ছোট করে কেটে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দেব। সর্ষের তেলে রান্নাটা করলে কিন্তু রান্নার স্বাদটা অনেকটা বেড়ে যাবে। চেষ্টা করবেন সর্ষের তেলে রান্নাটা করার। আর পোস্তটা আগেই জল না দিয়ে একটু শুকনো করে আগে মিক্সিতে পেস্ট করে নিন। তারপর জল দিয়ে ভালো করে পেস্ট করে নিন। তাতে কিন্তু পোস্তটা ভালো মতন বাটা হয়ে যাবে। কড়াইতে ফোড়নে দিয়েছি কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। আলুগুলো আগে দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা ঝিঙেগুলোও দিয়ে এবার একটু কষিয়ে নেব। এরই মাঝে বলে রাখি, আপনারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওর পাশে বেল আইকন রয়েছে, প্রেস করে রাখবেন। তাহলে যখনই আমি নতুন রেসিপি শেয়ার করব, সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, এদিকে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর লবণ। হলুদ লবণটা দেওয়ার পর ভালো করে মিলিয়ে নিচ্ছি। এখানে কিন্তু কোনো জল অ্যাড করার দরকার নেই, কারণ ঝিঙে থেকে প্রচুর পরিমাণে জল ছাড়ে। দেখুন, ঝিঙে থেকে কিন্তু বেশ ভালো মতন জল ছেড়েছে। গ্যাসের হিটটা মিডিয়াম টু লো করে রান্নাটা করে নেব। দিয়ে দিলাম বেটে রাখা পোস্তটা দিয়ে এবার কষিয়ে নেব। এইভাবে একবার আমার রেসিপি ফলো করে বাড়িতে ঝিঙে পোস্ত বানিয়ে দেখুন, খুবই ভালো লাগবে খেতে। সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে ঝিঙে পোস্ত। নিরামিষের দিনে কিন্তু এই ঝিঙে পোস্ত হলে আমাদের খাওয়াটা একদম জমে যায়। দেখুন, রান্নাটা প্রায় হয়ে এসেছে। ঝিঙের থেকে কিন্তু অনেক জল কমে গেছে। নামানোর আগে কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। এই কাঁচা সর্ষের তেল কিন্তু রান্নার স্বাদটাকে অনেক বাড়িয়ে তোলে। একবার এভাবে ঝিঙে পোস্ত বাড়িতে বানিয়ে দেখুন, খুবই ভালো লাগবে। আমার রেসিপি আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আমার রেসিপিটি এতক্ষণ দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ।